আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, গোপন পাপ ঈমান বিধ্বংসী এক নীরব ঘাতক। মানুষের জীবন এক বৈচিত্র্যময় ক্যানভাসের মতো, যার কিছু অংশ জনসম্মুখে উন্মোচিত আর কিছু অংশ একান্তই ব্যক্তিগত গোপনীয়। সমাজের সামনে আমরা নিজেদের যতটা মার্জিত আদর্শবান হিসাবে উপস্থাপন করি, নির্জনতার আধারে অনেক সময় সেই অবয়ব আমূল বদলে যায়। লোকচক্ষুর অন্তরালে বান্দা যখন আল্লাহর উপস্থিতিকে ভুলে গিয়ে কোনো গুনাহ বা পাপে লিপ্ত হয়, তখন সেটাকে গোপন পাপ বলা হয়। আপাতত দৃষ্টিতে এই পাপকে নগণ্য মনে হলেও এর আধ্যাত্মিক জাগতিক পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি কেবল ব্যক্তির নৈতিক পতনই ঘটায় না, বরং অন্তরের প্রশান্তি, ইবাদতের স্বাদ কেড়ে নেয়, হৃদয়কে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে, পরকালীন জীবনে চরম লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়ায়। তাই ঈমানকে কলুষমুক্ত রাখা, চারিত্রিক পবিত্রতা অর্জনে গোপন পাপের ভয়াবহতা অনুধাবন করা প্রতিটি জান্নাত পিয়াসী মানুষের জন্য অপরিহার্য। এই গোপন পাপ নিয়ে এখন আমি বিস্তারিত বলবো। গোপন পাপ বলতে সেই সব পাপাচারকে বোঝায় যা একজন ব্যক্তি লোকচক্ষুর অন্তরালে নির্জনে সম্পাদন করে। মূলত এটি অন্তরে আল্লাহর ভয়ে ঘাটতি থাকা, মহান আল্লাহকে মানুষের চেয়েও কম গুরুত্ব দেওয়ার নামান্তর। বর্তমান ইন্টারনেটের যুগে এই পাপের দোয়ার অবারিত হয়েছে। গোপন পাপ কেবল বাহ্যিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানসিক, যান্ত্রিক উভয় ক্ষেত্রেই বিস্তৃত। কতিপয় গোপন পাপ: পর্নোগ্রাফি ও অশ্লীল চলচ্চিত্র দেখা, সোশ্যাল মিডিয়ায় বেগানার সাথে অনৈতিক কথোপকথন, চ্যাটিং, প্রেমালাপে মত্ত হওয়া, কুরুচিপূর্ণ ছবি, ওয়েবসাইট ব্রাউজ করা, নির্জনে নিষিদ্ধ জিনিসের প্রতি দৃষ্টিপাত, হস্তমৈথুন, অবৈধ প্রেম, পরকীয়া, রাস্তাঘাটে, মার্কেটে বেগানার প্রতি গোপন দৃষ্টিপাত, জেনা, ব্যভিচার, মানুষের সামনে দীর্ঘ সুন্দর করে সালাত আদায় করা কিন্তু নির্জনে অলসতা করা, একাগ্রহীনতা, ইবাদত করা, কোনো নেক আমল কেবল লোক দেখানোর উদ্দেশ্যে করাও এক প্রকার সূক্ষ্ম ভয়াবহ গোপন পাপ। হৃদয়ে অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার পোষণ করা, মানুষের সম্পর্কে মনে মনে মন্দ ধারণা রাখা, প্রকাশ্যে পরহেজগারিতা প্রকাশ করে নির্জনে সেটা ধরে না রাখা। মূলত গোপন পাপ হলো সেই নীরব ঘাতক যা একজন মানুষের দীর্ঘদিনের অর্জিত সম্মান, আমল, মানসিক প্রশান্তিকে নিমিষেই ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। একজন মুমিনের সারা জীবনের পুঁজি হলো তার নেক আমল। হাসরের ময়দানে যখন সূর্যের প্রখরতায় মগজ টকবক করে ফুটবে, তখন এই আমলগুলোই হবে আমাদের ছায়া, আমাদের বাঁচার অবলম্বন। কিন্তু কিয়ামতের ময়দানে গোপন পাপ সর্বগ্রাসী আগুন হয়ে আমাদের সারা জীবনের নেক আমলের সঞ্চয়কে নিমিষেই ভস্মীভূত করে দিবে। সাওবান রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমলসহ উপস্থিত হবে। মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাওবান রাজিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদেরকে বলুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বললেন, তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী, তোমাদেরই সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে, কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। আল্লাহুল মুস্তাআন। তারা কিন্তু কাফের বা মুনাফিক না, তারা তাহাজ্জুদের মতো মর্যাদামণ্ডিত ইবাদতে অভ্যস্ত, রাত্রিকালীন কোরআন তেলাওয়াতকারী,
আর এটা সবাই স্বীকার করবে যে অন্তত তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা কখনো বেনামাজি হয় না। তারা সমাজে অন্যান্য বান্দার চেয়ে একটু হলেও উঁচু স্তরের বান্দা হিসেবে পরিগণিত, অথচ তাদের আমলনামার পাহাড় কিয়ামতের দিন ধ্বংস করে দেওয়া হবে। কারণ একটাই, তারা নির্জনে আল্লাহকে ভয় করত না, গোপনে পাপ করে ফেলত। একটু ভাবুন তো, জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় আমরা আল্লাহর ইবাদতে কত কষ্ট করছি, কত দীর্ঘ কিয়ামুল লাইল, কত তৃষ্ণার্ত দুপুর কাটানো সিয়াম, আর কত দান সদকা দিয়ে আমরা আমাদের নেক আমলের পাল্লা ভারী করার চেষ্টা করি। আমরা আকাঙ্ক্ষা করি এই আমলগুলোই হবে জান্নাতের চাবিকাঠি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এমন কিছু গোপন ছিদ্র আমাদের আমলের পাত্রে থাকতে পারে যা আমাদের অজান্তেই সবটুকু নেক আমল নিঃশেষ করে দিচ্ছে? হ্যাঁ, সেই নীরব ধ্বংসকারী নামই হলো গোপন পাপ। আমরা যখন লোকজনের সামনে থাকি তখন আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিলে আমাদের জিহবা সচল থাকে। সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রোফাইলে দিনদারিতা ছাপ ফুটে ওঠে। আমাদের কথাবার্তা, পোশাক আশাক, আচরণে আল্লাহ ভীতির নিদর্শন দেখা যায়। কিন্তু আমরা যখন নির্জনে থাকি, ঘরের দরজাটি আটকে দেই, জানালার পর্দাটা টেনে দেই, তখন আমাদের সেই আল্লাহ ভীতি কি থাকে? তখন কি আমরা ভুলে যাই যে এই অন্ধকার ঘরেও আল্লাহ আমাদের পর্যবেক্ষণ করছেন? যে স্মার্টফোন, ল্যাপটপ দিয়ে আমরা দাওয়াতি কাজ করি, দিনী আলোচনা শুনি, সেই একই ডিভাইসের সার্চ বক্সে যখন নির্জনে আমরা কোনো অশ্লীল নীল ছবির সন্ধান করি, তখন আমরা মূলত মানুষের চেয়ে আল্লাহকে ছোট মনে করি। এই অসম্মানই আমাদের আমল ধ্বংসের মূল কারণ। কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইব্রাহিম বিন হাসান আল হাজরিতি বলেন, কিছু মানুষের ক্ষেত্রে এমন দেখা যায় যে যখন সে একা থাকে এবং নিজের মোবাইল, কম্পিউটার বা এমন কোনো টিভি চ্যানেলের সামনে বসে যেখানে আল্লাহ হারাম করেছেন এমন বিষয় দেখানো হয়, তখনই সে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে ফেলে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, গুনাহ থেকে অত্যন্ত সাবধান থাকো, বিশেষ করে নির্জনের গুনাহ থেকে, কারণ আল্লাহর অবাধ্যতায় দুঃসাহস দেখানো বান্দাকে তার দৃষ্টি থেকে নামিয়ে দেয়, মর্যাদাহীন করে দেয়। তুমি নির্জনে তোমার আল্লাহর মাঝের সম্পর্ক সংশোধন করে নাও, তিনি তোমার প্রকাশ্য অবস্থাকে সংশোধন করে দেবেন। আল্লামা ইবনু হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেন, জনসম্মুখে নেককারদের বেশভূষা আমল প্রকাশ করা, অথচ নির্জনে গেলেই আল্লাহর নিষিদ্ধ হারামে লিপ্ত হওয়া অত্যন্ত ভয়াবহ বিষয়, যদিও সেটা সগীরা গুনাহ হয়। ভদ্র সমাজে অতি পরিচিত আরেকটি গোপন পাপ হলো হিংসা। এটি অত্যন্ত জঘন্য চারিত্রিক বৈশিষ্ট্য। শায়খ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এর মতে, অন্যের উপর আল্লাহর নিয়ামত দেখে অন্তরে কষ্ট পাওয়া বা তা অপছন্দ করাই হলো হিংসা। যখন কোনো ব্যক্তি মানুষের সামনে তাদের প্রতি ভালোবাসা, শুভকামনা প্রকাশ করে কিন্তু অন্তরে তাদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, তখন সে মূলত অন্তরে গোপন পাপে লিপ্ত হয়। মানুষের জীবনের চূড়ান্ত সফলতা কিংবা ব্যর্থতা নির্ভর করে তার শেষ পরিণতির উপর। জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় কৃত ইবাদতগুলো তখনই সার্থক হয় যখন মৃত্যুটি ঈমানের সাথে ঘটে। কিন্তু গোপন পাপ অনেক সময় এই শেষ মুহূর্তের চিরস্থায়ী কামিয়াবির পথে অলঙ্ঘনীয় দেওয়াল হয়ে দাঁড়ায়। যারা লোক চক্ষুর অন্তরালে অবলীলায় আল্লাহর সীমা লঙ্ঘন করে, তাদের জন্য অন্তিম মুহূর্তটি অত্যন্ত ভয়াবহ হতে পারে। মহান আল্লাহ বলেন, তারা লোকদের থেকে লুকাতে চায় কিন্তু আল্লাহ থেকে লুকাতে পারে না, তিনি তাদের সঙ্গে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কোনো ব্যক্তি মানুষের দৃষ্টিতে জান্নাতবাসীদের মতো আমল করে অথচ সে জাহান্নামী, আবার কোনো ব্যক্তি মানুষের দৃষ্টিতে জাহান্নামীদের মতো আমল করে অথচ সে জান্নাতি।
এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয়ই মন্দ পরিণতি, অশুভ মৃত্যু হয়ে থাকে বান্দার কোনো অভ্যন্তরীণ গোপন ত্রুটি বিচ্যুতির কারণে, যা মানুষ জানতে পারে না। সেটি হতে পারে কোনো মন্দ কাজ, অনুরূপ কিছুর কারণে। সুতরাং সেই গোপন স্বভাবটি মৃত্যুর সময় অশুভ পরিণতির কারণ হয়ে দাঁড়ায়। শায়খ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, সে মানুষের দৃষ্টিতে জান্নাতবাসীদের মতো আমল করে ঠিকই, কিন্তু যা মানুষের কাছে গোপন থাকে তা হলো তার অন্তরের এক মন্দ গোপন রহস্য, যা তাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এজন্যই আমি সর্বদা মানুষকে তাদের অন্তর পরিষ্কার করার, অন্তরের প্রতি নজর রাখার তাগিদ দেই। কারণ অঙ্গ প্রত্যঙ্গের আমল হলো গাছের গোড়ায় দেওয়া পানির মতো, কিন্তু মূল হলো গাছের শিকড়, অন্তর। অনেক মানুষই বাহ্যিক আমলে ভুল না করার ব্যাপারে খুব যত্নশীল, অথচ তার অন্তর মুসলিমদের প্রতি, ওলামাদের প্রতি, ভালো মানুষের প্রতি বিদ্বেষে পরিপূর্ণ। এমন ব্যক্তির পরিণতি মন্দ হওয়ার ভয় থাকে। আল্লাহ আমাদের রক্ষা করুন। কারণ অন্তরে যদি কোনো মন্দ গোপন অভিসন্ধি থাকে, তবে তা তার মালিককে অতল গহ্বরে নিক্ষেপ করে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এক রাতে খুব কান্নাকাটি করছিলেন। সকাল হলে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি আপনার পাপের ভয়ে এভাবে কাঁদছিলেন? তখন তিনি মাটি থেকে একটি খড়কুটো হাতে নিয়ে বললেন, গুনাহ তো এর চেয়েও তুচ্ছ। আল্লাহর ক্ষমার তুলনায় গুনাহ তো এই খড়কুটোর মতোই নগণ্য। আমি তো কাঁদছি মন্দ মৃত্যুর ভয়ে। ইবনুল কাইয়িম বলেন, মুমিন ব্যক্তির এই ভয় থাকা উচিত যে তার কৃত পাপগুলো মৃত্যুর সময় তাকে অপদস্থ নিঃস্ব করবে, তার উত্তম মৃত্যুর মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এর এই কথাটির অর্থ এই যে তিনি গুনাহকে ছোট মনে করতেন। বরং তিনি বোঝাতে চেয়েছেন যে তওবার মাধ্যমে গুনাহ মাফ করা আল্লাহর জন্য খুব সহজ। কিন্তু আসল ভয় হলো পাপের কারণে অন্তরে যে কালো দাগ পড়ে, তা যেন মৃত্যুর কঠিন মুহূর্তে ইমানের উপর অটল থাকতে বাধা না দেয়। কারণ মানুষের সারা জীবনের অভ্যাসগুলোই মৃত্যুর সময় তার সামনে ফুটে ওঠে। অতএব গোপন পাপে অভ্যস্ত ব্যক্তির ক্ষেত্রে আশঙ্কা থাকে যে মৃত্যুর সময় সে পাপই তার উপর প্রবল হয়ে উঠবে। তওবা করার আগেই শয়তান তাকে ঈমান থেকে বিচ্যুত করবে। পক্ষান্তরে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ভয় করে, অন্তর পরিষ্কার রাখে, আল্লাহ তার শেষ পরিণতি অবশ্যই সুন্দর করবেন। সুতরাং নিজের প্রকাশ্য গোপন উভয় জগৎকে আল্লাহর আনুগত্য রাখাই প্রকৃত মুমিনের পরিচয়। গোপন পাপের অন্যতম ভয়ঙ্কর পরিণতি হল অন্তরের সংবেদনশীলতা হারিয়ে যাওয়া। মানুষের প্রতিটি অঙ্গের যেমন সুস্থতা অসুস্থতা রয়েছে, ঠিক তেমনি অন্তরের সুস্থতা হলো সত্যকে গ্রহণ করা, মিথ্যার প্রতি ঘৃণা পোষণ করার ক্ষমতা। কিন্তু নির্জনে ক্রমাগত পাপাচার এই ক্ষমতাকে চিরতরে নস্যাৎ করে দেয়। এটি এমন এক পর্যায় যেখানে মানুষের অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায়, ফলে আল্লাহর রহমতের আলো সেখানে আর প্রবেশ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের হৃদয়ে ফিতনাসমূহ এমনভাবে প্রবেশ করে যেমন আঁশ একটির পর আরেকটি বিছানো হয়ে থাকে, এবং যে হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে তা প্রবেশ করে থাকে একটি কালো দাগ পড়ে, আর যে অন্তর তাকে জায়গা দেয় না তাকে একটি সাদা দাগ পড়ে। ফলে মানুষের অন্তরসমূহ পৃথক পৃথক দুভাগে বিভক্ত হয়ে যায়। এক প্রকার অন্তর হয় মরমর পাথরের মতো শ্বেত, যাকে আসমান জমিন বহাল থাকা পর্যন্ত কোনো ফিতনায় ক্ষতিগ্রস্ত করতে পারে না। অপরদিকে দ্বিতীয় প্রকার অন্তর হয় কয়লার মতো কালো, যেমন উপুড় হওয়া পাত্রের মতো, যাতে কিছুই ধারণ করার ক্ষমতা থাকে না। তা তা ভালোকে ভালো জানার, মন্দকে মন্দ জানার ক্ষমতা রাখে না। ফলে শুধুমাত্র তাই গ্রহণ করে যা তার প্রবৃত্তির চাহিদা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে,
তওবা করে তখন তার অন্তর পরিষ্কার দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে, তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। এটাই সেই মরিচা আল্লাহ তাআলা যার বর্ণনা করেছেন। কখনো নয়, তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয়ই পাপ যখন ক্রমাগত বাড়তে থাকে তখন সেই পাপ সম্পাদনকারীর অন্তরে মোহর মেরে দেওয়া হয়, ফলে সে চরম উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। গোপন পাপ মূলত বিষক্রিয়ার মতো ধীরে ধীরে হৃদয়কে অকেজো করে দেয়। বাহ্যিক ইবাদতের শরীর ঠিক থাকলেও ভেতরে আত্মিক স্পন্দন বন্ধ হয়ে যায়। উপুড় করা পাত্রে যেমন বৃষ্টির পানি পড়েও তাতে স্থির হয় না, অন্তরে মোহর লেগে যাওয়া ব্যক্তির ক্ষেত্রেও দিনের জ্ঞান নসিহত কোনো কাজে আসে না। সুতরাং অন্তরের এই চিরস্থায়ী পঙ্গুত্ব, আধ্যাত্মিক মৃত্যু থেকে বাঁচতে হলে নির্জনে পাপাচার বর্জন করে অন্তরের আয়নাকে সর্বদা তওবা আর ইস্তেগফারের মাধ্যমে উজ্জ্বল রাখা অপরিহার্য। গুনাহের কারণে মানুষ যেসব অদৃশ্য গোপন শাস্তির মুখোমুখি হয় তার মধ্যে সবচেয়ে বড় শাস্তি হলো নেক কাজের তৌফিক হারিয়ে ফেলা। অনেক সময় আমরা বুঝতেও পারি না যে নির্জনে করা একটি পাপাচার কিভাবে আমাদের পুরো জীবনকে বরকতহীন করে দিচ্ছে। গোপন পাপের ফলে মানুষের বিচার বুদ্ধি, চিন্তাধারায় বিকৃতি ঘটে, সত্য মিথ্যা চেনার ক্ষমতা লোপ পায়, সময়ের ভয়াবহ অপচয় ঘটে। সবচেয়ে খারাপ পরিণতি হলো এর ফলে বান্দা মহান রবের সাথে নিভৃতে মুনাজাত ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যায়। মহান আল্লাহ বলেন, অতএব তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের বিষয়ে দুদল হয়ে গেলে? অথচ আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করেছেন তাদের কৃতকর্মের জন্য। তাহলে কি তোমরা পথ প্রদর্শন করতে চাও যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন? আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কোনো মুক্তির পথ পাবে না। অল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করেছেন তাদের কৃতকর্মের জন্য। মুফাসসিরগণ বলেন, এর অর্থ হলো তাদের পাপের কারণে, বিশেষ করে তাদের সংকল্প মন্দ নিয়তের কারণে আল্লাহ তাদেরকে তাই সেই বিপদগামী অবস্থায় ফিরিয়ে দিয়েছেন যে অবস্থায় তারা ছিল। বস্তুত পাপ বান্দাকে নেক আমল করার তৌফিক থেকে বঞ্চিত করে। আর পাপসমূহের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো গোপন পাপ। সেটা হতে পারে অন্তরের মন্দ নিয়তের মাধ্যমে অথবা লোক সম্মুখে আনুগত্য প্রকাশ করে নির্জনে গুনাহে লিপ্ত হওয়ার মাধ্যমে। অনেক সময় দেখা যায় একজন মানুষ সালাত আদায় করতে যাচ্ছে কিন্তু পারছে না, কোরআন তিলাওয়াতের ইচ্ছা থাকলেও পারছে না, কিংবা দিনই কোনো মজলিসে বসার সুযোগ পাচ্ছে না। তিনি হয়তো মনে করছেন এটি তার সময়ের অভাব, কিন্তু প্রকৃতপক্ষে এটি তার গোপন পাপের এক অদৃশ্য শিকল যা তাকে কল্যাণ থেকে দূরে সরিয়ে রেখেছে। বিশেষত কেউ যখন ইচ্ছাকৃতভাবে নির্জনতার সুযোগে আল্লাহর অবাধ্য হয় তখন আল্লাহ তার নেক আমলের আগ্রহ কেড়ে নেন। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর বিশেষ তৌফিক সহযোগিতা প্রার্থনা করতে হলে নির্জনতার এই বিষাক্ত ছোবল থেকে আত্মরক্ষা করা অপরিহার্য। গোপন পাপের একটি অত্যন্ত ক্ষতিকর প্রভাব হলো মানুষের মেধা, স্মৃতিশক্তি কমে যায়, অর্জিত জ্ঞান হারিয়ে ফেলে। দ্বীনি জ্ঞান হলো বিশেষ এক ধরনের নূর, আলো যা আল্লাহ তার প্রিয় বান্দার হৃদয়ে ঢেলে দেন। কিন্তু যখনই কোনো ব্যক্তি নির্জনে পাপাচারের অন্ধকারে নিমজ্জিত হয় তখন সেই আলো নিভে যায়, হৃদয় এক দীর্ঘস্থায়ী বিস্মৃতির অতলে হারিয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, পাপাচার আল্লাহকে ভুলিয়ে দেয়, আর গুনাহের অন্যতম শাস্তি হলো এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ভুলিয়ে রাখার কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাকে তার নিজের প্রবৃত্তি শয়তানের কবলে একাকী ছেড়ে দেন। আর এখানে নিহিত রয়েছে এমন চরম ধ্বংস যেখান থেকে আর মুক্তির কোনো আশা থাকে না। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেক ব্যক্তির উচিত
এ বিষয়ে ভেবে দেখা যে সে আগামী দিনের জন্য কি অগ্রিম প্রেরণ করছে। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, অতঃপর আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন, ওরাই হলো অবাধ্য। সূরা হাশরের 18-19 নং আয়াত। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন সর্বপ্রথম ইমাম মালিকের কাছে ইলম হাসিলের জন্য আসেন, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার প্রখর মেধা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বোধশক্তি দেখে অভিভূত হয়ে গেলেন। তিনি নসিহত করে বললেন, আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ তোমার হৃদয়ে এলমের নূর ঢেলে দিয়েছেন, অতএব পাপের অন্ধকারের মাধ্যমে এই নূরকে নিভিয়ে দিও না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর সেই বিখ্যাত কবিতাটি আমি এখন উল্লেখ করছি। তিনি বলেন, আমি আমার ওস্তাদ ওয়াকির কাছে দুর্বল মুখস্থ শক্তির ব্যাপারে অভিযোগ করলাম, ফলে তিনি আমাকে পাপ বর্জনের পরামর্শ দিলেন আর বললেন, জেনে রাখো, এলেম হলো নূর, আর কোনো পাপিষ্ঠকে আল্লাহ নূর প্রদান করা হয় না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, গুনাহ নাফরমানির এমন অনেক কুৎসিত, নিন্দনীয়, ক্ষতিকর প্রভাব রয়েছে যা দুনিয়া আখিরাতের হৃদয় শরীরের উপর নিপতিত হয়, যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার মধ্যে অন্যতম হলো এলেম, জ্ঞান থেকে বঞ্চিত হওয়া। নিশ্চয়ই এলেম হলো এক বিশেষ নূর যা আল্লাহ বান্দার হৃদয়ে ঢেলে দেন, আর গুনাহ সেই নূরকে নিভিয়ে দেয়। বর্তমান যুগে অনেক শিক্ষার্থী পাঠক অভিযোগ করেন যে অনেক পড়েও তারা মনে রাখতে পারছে না, ইবাদতের ছোট ছোট বিষয়গুলো ভুলে যাচ্ছেন, যখন যে দোয়া পড়তে হয় সেটা পড়তে ভুলে যাচ্ছেন। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় রাতে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করে, কিন্তু পরদিন পরীক্ষার হলে গিয়ে পরিচিত প্রশ্নের উত্তর মনে করতে পারে না। আবার কেউ সালাতে দাঁড়িয়ে তাকবীর বলার পর থেকে সালাম ফেরা পর্যন্ত কোন দোয়ায় মনোযোগ দিয়ে পড়তে পারে না, রুকু সিজদায় দোয়া গুলিয়ে ফেলেন। এই ব্যস্ততার পেছনে একটি সূক্ষ্ম গভীর কারণ অনেক সময় উপেক্ষিত থেকে যায়, আর সেটা হলো গোপন পাপাচার। নির্জনে স্মার্টফোন, ইন্টারনেটের কৃত পাপাচারগুলো মানুষের বিবেককে আঘাত করে। সেই সময় হয়তো তা তুচ্ছ মনে হয়, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তার মন মস্তিষ্কের প্রভাব পড়ে। তবে এখানে এটাও মনে রাখা জরুরি যে সব ভুলে যাওয়া মনোযোগের সমস্যা শুধু পাপের কারণে নয়, অতিরিক্ত স্ক্রিন টাইম, ঘুমের অভাব, মানসিক চাপ, অগোছালো পড়ার পদ্ধতি এসবও বড় ভূমিকা রাখে। কিন্তু গোপন পাপ এই সমস্যাগুলোকে আরও তীব্র করে তোলে, আত্মিক দিক থেকেও ক্ষতির পরিমাণ বাড়ায়। সুতরাং একজন শিক্ষার্থী, সাধারণ কোনো ব্যক্তি যদি দেখে যে তার স্মৃতিশক্তি দুর্বল হচ্ছে, ইবাদতে মনোযোগ কমে যাচ্ছে, তাহলে শুধু পড়ার পদ্ধতি, বয়স বাড়ার কারণে নয়, বরং নিজের গোপন জীবন, একাকী সময়ের ব্যবহার, আল্লাহর সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করা প্রয়োজন। এই আত্মসমালোচনাই হতে পারে তার উন্নতির সোপান। পার্থিব জীবনে মানুষ সাধারণত ধন সম্পদের অভাব, শারীরিক অসুস্থতাকেই বড় বিপদ মনে করে, কিন্তু সালাফে সালেহীন, পূর্বসূরি নেককারগণের নিকট সবচেয়ে বড় বিপদ ছিল অন্তরের কঠোরতা। গোপন পাপাচার মানুষের হৃদয়কে শক্ত পাথর সদৃশ করে দেয়, ফলে সেখান থেকে কোমলতা, আল্লাভীতি বিদায় নেয়। প্রখ্যাত তাবি মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয়ই অন্তর দেহের উপর আল্লাহর পক্ষ থেকে কিছু শাস্তি নির্ধারিত রয়েছে, যেমন জীবনযাপনে সংকীর্ণতা, ইবাদতে অলসতা, দুর্বলতা। আর কোনো বান্দাকেই অন্তর কঠোর হয়ে যাওয়ার চেয়ে বড় কোনো শাস্তি দেওয়া হয়নি। যখন মানুষের অন্তর কঠোর হয়ে যায়, তখন সে উপদেশ গ্রহণ, শিক্ষা লাভের যোগ্যতা হারিয়ে ফেলে। তার সামনে পবিত্র কোরআনের ভীতিপ্রদ আয়াত পাঠ করা হলেও সে প্রভাবিত হয় না। এমনকি চোখের সামনে কারো মৃত্যু বা কোনো বড় দুর্ঘটনা দেখলেও তার হৃদয়ে আখিরাতের চিন্তা উদয় হয় না। নির্জনে কৃত গুনাহের কারণেই মানুষ এই আধ্যাত্মিক পঙ্গুত্বের শিকার হন। আল্লাহ বলেন, যখন তাদের কাছে আমাদের শাস্তি এসে গেল, তখন কেন তারা বিনীত হলো না, বরং তাদের অন্তরসমূহ শক্ত হয়ে গেল। শয়তান তাদের কাজগুলিকে তাদের নিকটে শোভনীয় করে দেখালো। তাফসিরে ইমাম তাবারি বলেন, তাদের অন্তর শক্ত হয়ে যাওয়ার কারণ হলো তারা এমন সব কাজ করত
যা আল্লাহর অপছন্দ করেন, যার কারণে তিনি তাদের প্রতি অসন্তুষ্ট হন। শিক্ষা গ্রহণ, উপদেশ গ্রহণ মূলত তাকওয়া নূরের মাধ্যমে সম্ভব হয়, কিন্তু অন্তর যখন কঠোর হয়ে যায় তখন সেই নূর অন্তর থেকে বিদায় নেয়। আল্লাহ বলেন, সত্যর উপদেশ গ্রহণ করবে সেই ব্যক্তি যে ব্যক্তি ভয় করে, যারা নির্জনে লোকচক্ষুর অন্তরালে আল্লাহকে ভয় করে, কেবল তাদের অন্তরই উপদেশ গ্রহণের জন্য উর্বর থাকে। পক্ষান্তরে যারা নির্জনে আল্লাহর অবাধ্যতায় দুঃসাহস দেখায়, তাদের অন্তর ক্রমশ সংবেদনহীন হয়ে পড়ে। তাই হৃদয়ের কোমলতা রক্ষা করতে, হৃদয়তের নূরে নিজেকে উদ্ভাসিত রাখতে নির্জনতার প্রতিটি মুহূর্তকে পাপাচার মুক্ত রাখা অপরিহার্য। পাপের এক ধরনের অদৃশ্য গোপন শাস্তি হলো গুনাহের পর্দাগুলো অবাধ্য ব্যক্তির অন্তরে এক ভয়াবহ একাকিত্ব, বিষণ্ণতা তৈরি করে। পাপীর এই একাকিত্ব বোধ তার রবের সাথে সম্পর্কের ক্ষেত্রেও হয়ে থাকে, অন্য মানুষের সাথে মেলামেশার ক্ষেত্রেও অনুভব করে। মূলত গুনাহের এই আবরণগুলো অনেকটা চুম্বকের মতন, যা মানুষের অন্তরে হরেক রকমের ভয়ভীতি টেনে আনে। যেমনটি মহান আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেছেন, এরা হলো শয়তান, যারা তাদের বন্ধুদের থেকে তোমাদের ভয় দেখায়। এ আয়াতের ব্যাখ্যায় আব্দুর রহমান আস-সাদি বলেন, শয়তান তার বন্ধুদের মাধ্যমে সেই সব লোকদের ভয় দেখায় যাদের ঈমান নেই, গুনাহর কারণে যাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে। পাপী ব্যক্তির ভয়ের কোনো শেষ নেই, কখনো অসুস্থতার ভয়, কখনো রিজিকের দুশ্চিন্তা, কখনো শত্রুর ভয়, আবার কখনো ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, এমনকি কখনো কখনো এমন এক অজানা ভয় তাকে গ্রাস করে যার কারণে সে নিজেও জানে না। আবার কেউ হয়তো আগে খুব স্বাভাবিকভাবে মানুষের সাথে মিশত, আত্মবিশ্বাসী ছিল, কিন্তু ধীরে ধীরে কিছু গোপন পাপে জড়িয়ে পড়ার পর সে নিজেই লক্ষ্য করবে যে মানুষের সামনে গেলে অকারণে অস্বস্তি কাজ করছে, চোখে 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 চোখ রাখতে সংকোচ হচ্ছে, মনে হয় সবাই যেন তাদের বিচার করছে। যদিও বাস্তবে কেউ কিছুই জানে না, তবুও অন্তরের ভেতরের এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়ে যায়। এটা মূলত গোপন পাপের একটি সূক্ষ্ম প্রভাব। তাছাড়া পাপের আরও কিছু গোপন প্রভাব আছে যা অধিকাংশ সময় বান্দা বুঝতে পারে না। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, পাপ কখনোই শাস্তি কুপ্রভাব থেকে মুক্ত থাকে না, কিন্তু বান্দা তার অজ্ঞতার কারণে সেই শাস্তির অনুভূতি টের পায় না, কারণ সে তখন এমন এক নেশাগ্রস্ত অবশ ঘুমান্ত ব্যক্তির মতো থাকে যে ব্যথার অনুভূতি হারিয়ে ফেলে। পাপাচারের পরিণাম হিসাবে শাস্তি আসাটা ঠিক তেমনই অবধারিত, যেমন আগুনে হাত দিলে পুড়ে যাওয়া, আষাঢ় খেলে ভেঙে যাওয়া, পানিতে পড়লে ডুবে যাওয়া কিংবা বিষপানে দেহ নষ্ট হয়ে যাওয়া অবধারিত। কখনো কখনো পাপাচারের ক্ষতির সাথে সাথেই দেখা দেয়, আবার কখনো তা প্রকাশ পেতে কিছুটা দেরি হয়। যেমন রোগের উপসর্গ সাথে সাথে প্রকাশ পায়, আবার কিছুটা সময়ও নিতে পারে। এই জায়গাতেই বান্দার বড় ভুল হয়ে যায়। সে পাপ করে কিন্তু সাথে সাথে তার কোনো কুফল দেখতে পায় না। সে জানে না যে বিষ বা ক্ষতিকর বস্তু যেমন তিলে তিলে নিজের কাজ করে যায়, পাপও ঠিক সেভাবেই ধীরে ধীরে কাজ করে। বান্দা যদি তওবা, আত্মশুদ্ধির রূপ ওষুধের মাধ্যমে নিজেকে সামলে না নেয়, তবে সে ধ্বংসের দিকেই এগিয়ে যায়। একটিমাত্র পাপের পরিণাম যদি এমন হয় যার কোনো প্রতিষেধক নেওয়া হয়নি, তবে প্রতিদিন প্রতি ঘন্টায় স্তূপ হওয়া পাহাড় সমান পাপের অবস্থা কেমন হবে। ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ বলেন, আফসোস সেই ব্যক্তির জন্য যাকে চাবুক মারা হচ্ছে অথচ সে ব্যথা অনুভব করছে না। আক্ষেপ সেই ক্ষতবিক্ষত ব্যক্তির জন্য যার নিজের অবস্থা সম্পর্কে কোনো খবর নেই। পরিতাপ সেই ব্যক্তির জন্য যে শাস্তির আবর্তে হাবুডুবু খাচ্ছে অথচ সে তা টেরও পাচ্ছে না। আমার জীবনের কসম, নিশ্চয়ই সবচেয়ে বড় শাস্তি হলো নিজের শাস্তি সম্পর্কে কোনো অনুভূতি বা জ্ঞান না থাকা। গোপন পাপের অত্যন্ত বেদনাদায়ক পরিণাম হলো ইবাদতের স্বাদ বা মিষ্টতা হারিয়ে ফেলা। মহান আল্লাহর আনুগত্যের মাঝে যে অনাবিল প্রশান্তি নিহিত রয়েছে, পাপাচারের কলুষতা সেই স্বাদ গ্রহণের ক্ষমতাকে নষ্ট করে দেয়। মূলত ইবাদত তখন কেবল যান্ত্রিক একটি অভ্যাসে পরিণত হয়, যা হৃদয়ে কোনো আবেদন তৈরি করতে পারে না।
আবদুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ বলেন, ওহাইব ইবনুল ওয়ারদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর অবাধ্যতা করে সে কি ইবাদতের স্বাদ পায়? তিনি উত্তর দিয়েছিলেন, না, এমনকি সেই ব্যক্তিও পায় না যে গুনাহ করার সংকল্প করে। বিশর ইবনুল হারেস বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাবে না যতক্ষণ না সে নিজের এবং কুপ্রবৃত্তি কামনার মাঝে লোহার একটি প্রাচীর গড়ে তুলবে। ইয়াহিয়া বিন মুয়াজ রাহিমাহুল্লাহ বলেন, বান্দা আল্লাহর আনুগত্যে যতটুকু অবিচল থাকে, আল্লাহ সেই আনুগত্যকে তার হৃদয়ে ততটুকুই মধুর করে দেন। তার জিহবা আল্লাহর স্মরণে যতটুকু সিক্ত থাকে, আল্লাহ তার উপর তার দয়া অনুগ্রহ ততটুকুই নিরবচ্ছিন্ন রাখেন। ইবনুর রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয় পাপের পেছনে আবশ্যিকভাবেই দুশ্চিন্তা, বেদনা, মনের সংকীর্ণতা, অশান্তি, অন্তরের অন্ধকার, কঠোরতা এমনভাবে ধেয়ে আসে যা সেই পাপের ক্ষণিক স্বাদের চেয়ে বহু গুণ বেশি। আর এর ফলে ইবাদতের মিষ্টতা, স্বাদও হারিয়ে যায়। মানুষের সম্মান মর্যাদা কেবল তার পোশাক পদমর্যাদার উপর নির্ভর করে না, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ দান। গোপন পাপের অন্যতম ভয়াবহ জাগতিক পরিণতি হলো মানুষের হৃদয় থেকে সেই অপরাধীর প্রতি ভালোবাসা, ভক্তি উঠে যাওয়া। বান্দা যখন নির্জনে আল্লাহর অবাধ্যতার দুঃসাহস দেখায়, তখন আল্লাহ আসমানবাসী জমিনবাসীদের অন্তরে তার প্রতি এক ধরনের ঘৃণা সৃষ্টি করে দেন, যা সে ঘুণাক্ষরেও টের পায় না। বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক ব্যক্তির এই বিষয়ে সতর্ক থাকা উচিত যেন মুমিনদের অন্তর তাকে ঘৃণা করতে শুরু না করে, অথচ সে টেরও পাবে না। এরপর তিনি প্রশ্ন করেন, তুমি কি জানো? হা তাদরি মা হাজা, তুমি কি জানো সেটা কি? বর্ণনাকারী বলেন, না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, বান্দা যখন নির্জনে আল্লাহর অবাধ্যতায় পাপে লিপ্ত হয়, তখন মহান আল্লাহ মুমিনদের অন্তরে তার প্রতি ঘৃণা বিদ্বেষ ঢেলে দেন, যা সে নিজেও বুঝতে পারে না। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং তোমরা তোমাদের নির্জন মুহূর্ত, গোপন অবস্থাগুলোকে কখনো অবহেলা করো না, কারণ সব আমলই নিয়তের উপর নির্ভরশীল। প্রতিদান দেওয়া হয় ইখলাসের পরিমাপ অনুযায়ী। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন মানুষ আমাদের এড়িয়ে চলছে, কেন আমাদের প্রতি তাদের পূর্বে সেই শ্রদ্ধা, মায়া অবশিষ্ট নেই। বাহ্যিকভাবে হয়তো আমরা খুব অমায়িক ব্যবহার করছি, কিন্তু আমাদের নির্জন মুহূর্তের পাপাচার আমাদের ব্যক্তিত্বের নূর কেড়ে নিচ্ছে। আমরা যদি আল্লাহর সাথে আমাদের গোপন সম্পর্কটুকু সংশোধন করি, তবে আল্লাহ মানুষের অন্তরে আমাদের জন্য অকৃত্রিম মর্যাদা তৈরি করে দেবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো ব্যক্তি এমন কোনো গোপন বিষয় লুকিয়ে রাখে না যা আল্লাহ তার চেহারায় অভিব্যক্তি, জিহ্বার অসতর্ক উচ্চারণে প্রকাশ করে দেয় না। কেউ যদি নির্জনে কোনো পাপে জড়িয়ে পড়ে, তবে তার অন্তরের কলুষতা তার চেহারার ভাঁজে, কথার ফাঁক দিয়ে মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবেই। তিনি মানুষের সামনে ভালো সাজার অভিনয় করতে পারেন, কিন্তু ভিতরের অন্ধকারকে বেশিক্ষণ চাপা দিয়ে রাখা সম্ভব নয়। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, আমি এলমের সাথে সম্পৃক্ত এমন অনেক সম্প্রদায়কে দেখেছি যারা নির্জনে মহান আল্লাহর দৃষ্টির কথা ভুলে গিয়ে অবহেলায় মত্ত হয়েছে। ফলে আল্লাহ জনসম্মুখে তাদের সুখ্যাতি, মর্যাদাকে মুছে দিয়েছেন। তারা জীবিত থাকা সত্ত্বেও মৃতদের মতো হয়ে গিয়েছিল। তাদের দর্শনে কোনো মাধুর্য ছিল না, কারো অন্তর তাদের সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হতো না। অতএব আমরা যদি চাই মানুষ আমাদের সম্মান করুক, ভালোবাসুক, তবে মানুষের সামনে কৃত্রিম অভিনয় করার চেয়ে নিজের নির্জন জগৎকে আল্লাহর কাছে সুন্দর করা অপরিহার্য। কারণ বান্দার ভেতরটা সুন্দর হলে আল্লাহ তার চেহারা, কথাকে মানুষের কাছে প্রিয় করে দেবেন। পক্ষান্তরে গোপন পাপ হলো সেই গ্লানি যা মানুষের মর্যাদাকে ধূলিসাৎ করে দেয়, তাকে জনসম্মুখে লাঞ্ছিত, একাকী করে ফেলে। তাই আত্মমর্যাদা, সামাজিক সম্মান রক্ষার প্রধান সত্য হলো আল্লাহর দৃষ্টিকে ভয় করে নির্জনতাকে পাপাচার মুক্ত রাখা। মানুষের জীবনে সুখ, শান্তি, রিজিক, মেধা, সুস্থতা, ইবাদতের সুযোগ
আগ্রহ প্রভৃতি আল্লাহর বিশেষ নিয়ামত, কিন্তু নির্জনে কৃত পাপাচার এই নিয়ামতগুলোকে বাধাগ্রস্ত করে, একসময় তা জীবন থেকে চিরতরে ছিনিয়ে নেয়। পাপাচার কেবল পরকালেই ক্ষতি করে না, ইহকালেও বান্দাকে প্রাপ্ত নিয়ামত থেকে বঞ্চিত করে দেয়। ইমাম ইবনুল কাইয়িম বলেন, বান্দা যখনই কোনো গুনাহ করে সেই গুনাহের পরিমাণ অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে তার কোনো না কোনো নিয়ামত বিলুপ্ত হয়ে যায়। সে যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে তবে সেই নিয়ামত তার সমতুল্য কিছু তাকে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু সে যদি পাপে অবিচল থাকে তবে তা আর ফিরে আসে না। এভাবে গুনাহসমূহ বান্দার কাছ থেকে নিয়ামতসমূহ ছিনিয়ে নিতে থাকে, এমনকি এক পর্যায়ে তার সমস্ত নিয়ামত অপসৃত হয়ে যায়। আর সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ব্যভিচার, চুরি, মদ্যপান, লুটতরাজের মতো পাপসমূহ এই ঈমানী নিয়ামতকে দূর করে দেয়, ছিনিয়ে নেয়। নেক আমলের সুযোগ পাওয়া, ইবাদতে মনোযোগী হতে পারাও অনেক বড় নিয়ামত। ফুজাইল ইবনে ইরাজ বলেন, কুপ্রবৃত্তি, কামনা বাসনা যার উপর বিজয়ী হয় তার থেকে তাওফিকের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পাপ করার কারণে তার থেকে নেক কাজের সুযোগগুলো কেড়ে নেওয়া হয়। সালাফে সালেহিনের জীবনে এর অনেক চাক্ষুষ উদাহরণ পাওয়া যায়। সুফিয়ান সাউরি বলেন, একটি পাপের কারণে আমি 5 মাস কিয়ামুল লাইল থেকে বঞ্চিত হয়েছি। তাকে বলা হলো, সেটা কি পাপ? তিনি বলেন, আমি এক ব্যক্তিকে কাঁদতে দেখে মনে মনে বলেছিলাম সে ভান করছে, সুবহান আল্লাহ। অন্যের ইখলাস নিয়ে কেবল মনে মনে সন্দেহ করার কারণে যদি তাহাজ্জুদের নিয়ামত চলে যায়, তবে আজ আমরা নির্জনে যেসব ভয়াবহ পাপাচার করছি তার ফলে আমাদের জীবন থেকে কত কল্যাণ যে বিদায় নিচ্ছে তা আমরা কল্পনাও করতে পারি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর কাছে যখন কোনো মাসালা জটিল বা অস্পষ্ট হয়ে যেত তখন তিনি তার সঙ্গীদের বলতেন, এটি আমার নতুন কোনো পাপের কারণেই ঘটেছে। তারপর তিনি ক্ষমা প্রার্থনা করতেন, অনেক সময় উঠে সালাত আদায় করতেন। অতঃপর মাসালাটি তার সামনে স্পষ্ট হয়ে যেত। তিনি বলতেন, আমি আশা করি আমার তওবা কবুল করা হয়েছে। সুতরাং সবসময় মনে রাখতে হবে যে গোপন পাপ মানুষের নিয়ামত সফলতার ভিত্তিগুলোকে কুরে কুরে খেয়ে ফেলে। তাই জীবনের প্রতিটি নিয়ামতকে টিকিয়ে রাখতে, ঈমানের নূর বৃদ্ধি করতে, নির্জনতার প্রতিটি মুহূর্তকে আল্লাহর আনুগত্য সন্তুষ্টিমূলক কাজের মাধ্যমে দিয়ে সাজিয়ে তোলা অপরিহার্য। গোপন পাপ বান্দার পাহাড় সম নেক আমলকে নিমিষেই ধূলিসাৎ করে দেয়। এটি মানুষের অন্তরকে কঠোর করে, মেধা আর ইবাদতের স্বাদ কেড়ে নেয়, পরিশেষে এক লাঞ্ছনাকর পরিণতির দিকে ঠেলে দেয়। যারা নির্জনে আল্লাহকে ভয় করে না, আল্লাহ তাদের মর্যাদা মুমিনের হৃদয় থেকে মুছে দেন। তাই ইহকালীন সম্মান, পরকালীন মুক্তির জন্য প্রকাশ্য জীবনের চেয়েও গোপন জগৎকে অধিক পবিত্র রাখা উচিত। মহান আল্লাহ আমাদের নির্জনতাকে তারই আনুগত্যের নূরে আলোকিত করুন। আমিন।